কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু আজকে নিয়ে চলে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাস হচ্ছে আমাদের ইংলিশ ভোকাবুলারির ওপরে। তোমরা প্রত্যেকেই দেখেছো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে কোনো এক্সামে, স্টেট সেন্ট্রাল যে কোনো এক্সামে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, মানে ফিলার যেটাকে আমি এটা তোমাকে এই বিশ্বাসটা দিতে পারি যে তুমি যে পরীক্ষায় দাও, আজকের যে ক্লাসটা হচ্ছে এখান থেকে তো ডেফিনেটলি কোয়েশ্চেন কমন পাবে। তাই বলবো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, দরকার হলে খাতায় নোট ডাউন করে নাও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর আমরা কোথায় কনফিউশন হয়, যেখানে আমরা ভাবি যে দুটো ওয়ার্ডই হয়তো সেম, মানেটা সেম কিন্তু নয়। আবার অনেক সময় উচ্চারণ একই হয়, অনেক সময় বানানটা একই হয়। এই বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটা কনফিউশনের সৃষ্টি হয়। তো আজকে আমরা এরকমই কনফিউশন বা কনফিউজিং ওয়ার্ড দেখব। দেখো প্রথমে কি রয়েছে, এক্সেপ্ট, এক্সেপ্ট, এক্সেপ্ট আর এক্সপেক্ট, এই তিনটে শব্দ। দেখে নাও কি রয়েছে। দেখো একসেপ্ট মানে কি, গ্রহণ করা, টেক মানে নেওয়া, একসেপ্ট করা। ইউ শুড একসেপ্ট দ্য প্রপোজাল, তোমার এই প্রপোজালটা নেওয়া উচিত, মানে গ্রহণ করা উচিত। একসেপ্ট, একসেপ্ট মানে হচ্ছে ব্যতীত, ছাড়া, উইদাউট, এক্সক্লুডিং বলতে পারো। আমি বলতে পারি এভরিওয়ান এক্সেপ্ট রঞ্জন হ্যাজ কাম, সবাই এসেছে, কেবল রঞ্জন ছাড়া সবাই এসেছে। দেখো একসেপ্ট মানে কি হয়ে গেল, ব্যতীত, উইদাউট। আর কি রয়েছে, এক্সপেক্ট, এক্সপেক্ট মানে কি, আশা করা। উই এক্সপেক্ট, অলওয়েজ উই এক্সপেক্ট দ্যাট গুড ডেজ, সাম গুড থিংস উইল হ্যাপেন টু আস। আমরা সবসময় আশা করি যে আমাদের জীবনে ভালো কিছু হবে, এই যে এইটা। তাহলে দেখো এই তিনটে শব্দ খুব কনফিউজিং, উচ্চারণ একই রকম কিন্তু মানেগুলো আলাদা। তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ওয়ার্ড। চলে আসি নেক্সট, কি রয়েছে, অ্যাডপ্ট, অ্যাডেপ্ট আর অ্যাডাপ্ট। অ্যাডপ্ট, অ্যাডপ্ট কথাটার মানে কি, অ্যাডপ্ট কথাটার মানে হচ্ছে নেওয়া, টেক বলতে পারো। অ্যাডপ্ট কথাটার মানে চুজ বলতে পারো। অ্যাডপ্ট মানে, অ্যাডপ্ট মানে নেওয়া। অ্যাডপ্টেড চাইল্ড বলে না, শুধুমাত্র ওই দত্তক নেওয়া শিশুকেই অ্যাডপ্টেড চাইল্ড বলে। অ্যাডপ্ট শব্দটা কেবলমাত্র চাইল্ডের সাথে যায় এরকম ব্যাপারটা নয়। অ্যাডপ্ট কথাটা মানে নেওয়া। ইউ শুড অ্যাডপ্ট সাম নিউ প্ল্যান, হয় না, আমাদের একটা সিচুয়েশনকে ট্যাকল করার জন্য অনেক সময় আমাদেরকে নতুন প্ল্যান নিতে হয়। এই যে এইটা হচ্ছে অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে নেওয়া। তারপর কি রয়েছে, অ্যাডপ্ট হয়ে গেল, অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে কি, এক্সপার্ট, গুড অ্যাট। আমি বলতে পারি সি ইজ অ্যাডেপ্ট ইন কুকিং, তিনি খুব ভালো রান্না করতে পারেন। অ্যাডেপ্ট মানে এক্সপার্ট। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে এক্সপার্ট থাকে, হ্যাঁ সেটাই হচ্ছে অ্যাডেপ্ট। আর অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট কথাটার মানে কি, অ্যাডাপ্ট কথাটার মানে হচ্ছে অ্যাডজাস্ট, মানিয়ে চলা। শরীরের নাম মহাশয়, যেমন শোয়াবে তেমন সয়। আমাদেরকে অনেক জিনিস মানিয়ে নিতে হয়, পরিবেশের সাথে, পরিস্থিতির সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়, হয় না। উই উইল হ্যাভ টু অ্যাডাপ্ট আওয়ারসেলফ উইথ দ্য এনভায়রনমেন্ট। এই পরিবেশের সাথে আমাদেরকে নিজেদেরকে মানিয়ে নিতে হবে, খাপ খাইয়ে নিতে হবে। তো সেটাই হচ্ছে অ্যাডাপ্ট। নেক্সট ওয়ার্ড দেখো, অল্টার আর অল্টার। প্রথমে স্পেলিং, উচ্চারণ সেম, প্রনাউন্সিয়েশন সেম, বাট ডিফারেন্ট মিনিং। অল্টার কথাটার মানে কি, অল্টার, এল টি এ আর, আর একটা ওয়ার্ড এল টি আর, এল টি এ আর। অল্টার কথাটার মানে হচ্ছে পূজার বেদি, প্লেস অফ অফারিংস, হয় না। তুমি দেখবে প্রতিমা, যে জায়গাটাতে প্রতিমাকে আমরা রাখি, বা একদম পেডেস্টাল অফ এনি আইডল, কোন একটা পেডেস্টাল, একটা মূর্তির নিচে যে বেদির জায়গাটা, এটাকে বলে অল্টার, হয় না। উই অলওয়েজ, হয়তো বলো, প্রে ইন ফ্রন্ট অফ দ্য অল্টার। অল্টারের সামনে আমরা সবসময় কি করি, প্রার্থনা করি। আর অল্টার মানে চেঞ্জ, টি আর, যেখানে চেঞ্জ। নোবডি ক্যান অল্টার দ্য পাস্ট হ্যাপেনিংস। যে ঘটনা ঘটে গেছে সেটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। অল্টার মানে তাহলে হয়ে গেল চেঞ্জ।
এরপরে দেখো ব্রেক, দেখো ইন্টারেস্টিং ওয়ার্ড ব্রেক, BREAK আর BRAK। দেখো BREAK কথাটার মানে কি, ব্রেক কথাটার মানে কি ভাঙা, হয় না? মেক পিসেস, ভাঙা বলতে পারো। আর ব্রেক BRAK ওই যে গাড়ি থামানোর জন্য যেটা ব্রেক লাগে, ওয়ে অফ স্টপিং আ ভেহিকেল বলতে পারি, ওয়ে অফ স্টপিং বা টু স্টপ এ ভেহিকেল ইট ইজ নেসেসারি, ব্রেক BRAK। তাহলে ব্রেক মানে ভাঙা। প্রনাউন্সিয়েশন আবার বলছি, প্রনাউন্সিয়েশন কিন্তু সেম, কিন্তু দেখো ওয়ার্ডটা ডিফারেন্ট, বা এটা আমাদেরকে দেখে নিতে শব্দ রয়েছে সাইট, 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 খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট। দেখো সিআইটি এই শব্দটির মানে হচ্ছে রেফার বা গিভ এক্সাম্পল। আমরা উদ্ধৃত করি না, উদ্ধৃতি যেটা বলে কোনো জিনিসটাকে আমরা উল্লেখ করি, এটাই সিআইটি। আর এটা রয়েছে এসআইটি, প্লেস অফ ওয়ার্কিং, যেখানে কাজ চলছে। দেখবে বলে সাইট লেখা থাকে কোনো একটা জায়গায়, যখন কোনো একটা বড় কনস্ট্রাকশনের কাজ হয় তখন দেখবে সাইট লেখা থাকে, এসআইটি। সাইট কথাটার মানে হচ্ছে কাজের জায়গা। আর SIGHT মানে হচ্ছে দৃশ্য বলতে পারো, অ্যাবিলিটি টু সি বলতে পারো। তাহলে প্রথমে যে শব্দটি হচ্ছে সাইট, এটাকে বোঝানোর জন্য আমি বলতে পারি ইউ শুড সাইট দ্য প্রিভিয়াস কেস টু উইন দ্য লিগ্যাল ম্যাটার। পুরাতন কেসের কথাটা তোমার উল্লেখ করা উচিত ছিল এই কেসটা জেতার জন্য, এটা সাইট। SIT বলতে পারি দ্য ইঞ্জিনিয়ার ভিজিটেড দ্য সাইট ইয়েস্টারডে, ইঞ্জিনিয়ার কাজের জায়গা পরিদর্শন করে গেছেন আগের দিন। তারপরে SIGHT, সাইট কথাটার মানে আমি বলতে পারি হি হ্যাজ এ পুয়ার আই সাইট, তার খুব মানে দুর্বল দৃষ্টি শক্তি, খুব মানে সে ভালোভাবে দেখতে পাচ্ছে না। আরেকটা ওয়ার্ড সাইড, এটা মানে তো দিক, ডোন্ট গো টু দ্য রং সাইড, এটাও হতে পারে। তাহলে দেখো এই ওয়ার্ডগুলো, এগুলো কনফিউশন হয়ে যায়, এগুলো মানেটা কি, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে। আমি চলে আসবো এরপরে। দেখো নেক্সট কি রয়েছে, কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াল। কন্টিনিউয়াস কথাটার মানে কি, কন্টিনিউয়াস কথাটার মানে হচ্ছে উইদাউট এনি ব্রেক, বিরতিহীন। একটা বিরতি বলে আছে না, কথা রয়েছে, বিরাম কাজেরই অঙ্গ একসাথে বাঁধা, নয়নের অঙ্গ যেন নয়নের পাতা, আমরা বলি না। কন্টিনিউয়াস মানে হচ্ছে যেখানে কোনো বিরতি নেই, নিরবিচ্ছিন্ন। আর একটা শব্দ আছে কন্টিনিউয়াল, কন্টিনিউয়াল মানে কিন্তু বিরতি রয়েছে, একটা লং স্প্যান অফ টাইম ধরে কোনো কাজ চলছে, বাট ডেফিনেটলি উইথ ব্রেক, মাঝে মাঝে একবার করে থামছে, স্টপ হচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াল, ইম্পর্টেন্ট। আমি এরপরে চলে আসবো নেক্সট, এলিজিবল আর ইললেজিবল। কি রয়েছে, এলিজিবল আর ইললেজিবল। এলিজিবল কথাটার মানে কি, যোগ্য, কোয়ালিফাইড, হয় না? The company has given an advertisement for recruiting some eligible candidate. Eligible মানে যোগ্য। আর illegible বলে একটা শব্দ আছে, legible এই কথাটির মানে হচ্ছে যেটা পড়া যায়, illegible মানে যেটা পড়া যায় না, which cannot be read. His handwriting is so bad that it is really illegible, মানে কেউ পড়তে পারবে না। নেক্সট দেখো, পরের যে আমরা শব্দতে যাব, কি রয়েছে, ক্রাইম, সিন আর ভাইস। মন দিয়ে শুনবে, কি রয়েছে, ক্রাইম, সিন আর ভাইস। ক্রাইম মানে অপরাধ, এই শব্দ আমরা ক্রিমিনাল এই শব্দ তো পাচ্ছি। ডুইং সামথিং এগেনস্ট ল, আমাদের প্রতিটি নাগরিককে মেনে চলতে হয় আইন, হয় না? প্রতিটি দেশ, সেই দেশের সভ্য নাগরিকের কর্তব্য হচ্ছে সেই দেশের আইন সে মেনে চলবে। এই যে সেটার বিরুদ্ধে যখন কোনো কাজ করবে সেটাকে বলবে ক্রাইম। সিন মানে কি, ডুইং এগেনস্ট রিলিজিয়ন, ধর্ম, ধর্মের বিরুদ্ধে কোনো কাজ, হয় না? সেটা হচ্ছে সিন। আর ভাইস, ডুইং এগেনস্ট মোরালিটি, মোরালিটি নৈতিকতা, হয় না? নৈতিকতা, তার বিরুদ্ধে কাজ, তাকে কি বলবে, ভাইস। এক্সাম্পল যদি আমি দিতে যাই তাহলে আমি বলতে পারি হি উইল বি অ্যারেস্টেড ফর হিজ ক্রাইম, সে অ্যারেস্ট হবে। দেখো পাপ করলে তো অ্যারেস্ট হয় না, অপরাধ করলে অ্যারেস্ট হয়। ইউ নিড পারগেশন ফর ইউর সিন, টেলিং লাইজ বা ডিসঅবেইং এল্ডার্স ইজ আ ভাইস। ভার্চু আর ভাইস বলি না, দোষ আর গুণ, এটাই।
নেক্সট দেখো জেলাস আর জিলাস। দেখো জেলাস যেটা মানে জেড দিয়ে যেটা শুরু সেটা হচ্ছে এনথুসিয়াস্টিক, জিল হয় না, উৎসাহী। আর জেলাস জে দিয়ে যেটা হয় তার মানে হচ্ছে এনভিয়াস, হিংসা। ইউ শুড নট বি জেলাস অফ আদার্স, হয়তো বললে অ্যাচিভমেন্ট। তোমার উচিত নয় নিজে হিংসা অনুভব করা অন্যের কৃতিত্বতে বা অন্যের কিছু পাওয়াতে। আর জেলাস, দে আর অলওয়েজ জেলাস টু ডু সামথিং নিউ, তারা সবসময় এক্সাইটেড নতুন কিছু করার জন্য। তাহলে দেখো জিলাস আর জেলাস এই দুটো শব্দ আমরা দেখে নিলাম, খুব ইম্পর্টেন্ট। এরপর একটা বলবো এমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট, খুব ইম্পর্টেন্ট। বানানগুলো দেখো EMIGRANT আর IMMIGRANT, এমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট। EMIGRANT এমিগ্রেন্ট কথাটার মানে হচ্ছে সেটেলস ইন ফরেন কান্ট্রি, আমাদের দেশে তার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে, সাপোজ আমাদের দেশে, সে এখন থাকছে আমেরিকাতে, সে হচ্ছে আমাদের দেশের কাছে এমিগ্রেন্ট, মানে চলে গেছে। আমাদের ভারতবর্ষে অনেক মানুষ আছে, অনেক বিদগ্ধ মানুষ, গুণী মানুষ যারা বিদেশে সেটেল করে গেছে, অ্যাকচুয়ালি তারা কিন্তু বাই বার্থ তারা ইন্ডিয়ান। এইটা হচ্ছে এমিগ্রেন্ট। এমিগ্রেন্ট কথাটার মানে যারা বাইরে চলে যায়। মনে রাখবে এক্সিট, এক্সিট শব্দটা আছে না, EXIT, এক্সিট মানে কি বাইরে যাওয়া, তো ইর সাথে এক্সিট মানে যে বাইরে যায়। আর IMMIGRANT ইমিগ্রেন্ট মানে বাইরে থেকে যে আসে। আমরা অনেক দেখেছি বিদেশ থেকে প্রচুর মানুষ এসেছেন ভারতবর্ষে, এসে তারা কাজ করেছেন। এই যে IMMIGRANT ইমিগ্রেন্ট মানে হচ্ছে কামস ফ্রম এ ডিফারেন্ট কান্ট্রি, ফরেন কান্ট্রি, এটা হচ্ছে ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট মনে রাখবে কি করে, ইন, এক্সিট আমি বললাম, আর ইন মানে ঢোকা, মানে যে ভেতরে ঢুকছে, তাহলে ইমিগ্রেন্ট, এটা সহজ হয়ে গেল। ই মানে এক্সিট মানে বাইরে যাচ্ছে, ইমিগ্রেন্ট মানে ভেতরে আসছে। নেক্সট দেখ কাউন্সিল আর কাউন্সেল, COUNCIL, কাউন্সিল মানে কি অ্যাসেম্বলি, আর কাউন্সেল COUNSEL মানে অ্যাডভাইস, উপদেশ। COUNCIL কাউন্সিল কথাটা মানে অ্যাসেম্বলি হয় না, হাইয়ার সেকেন্ডারি কাউন্সিল আমরা বলি না, এটা কাউন্সিল। আর কাউন্সিল, গিভ মি সাম কাউন্সিল টু ট্যাকল দ্য সিচুয়েশন, আমাকে কয়েকটা উপদেশ দাও যাতে করে আমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। খুব ইম্পর্টেন্ট। আরেকটা দেখো সামটাইম, সামটাইমস আর সামটাইম। SOME মাঝে কোনো স্পেস নেই। এই সামটাইম কথাটার মানে দেখো, এই প্রতিটা মানেই আমরা ভাবি সামটাইম মানে তো মাঝে মাঝে এরকম না, কিন্তু তিনটে ডিফারেন্ট মিনিং আছে, এই জন্য এটা কম্পিটিটিভ আসে। SOME মাঝে কোনো স্পেস নেই, এটা মানে কি, এটা মানে হচ্ছে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, বলতে পারো ওয়ান্স আপন টাইম, একদা, এক সময়। মিস্টার সৌরভ গাঙ্গুলি ওয়াজ সামটাইম ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। মিস্টার সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের ক্রিকেট টিমের একসময় ক্যাপ্টেন ছিলেন, এটা সামটাইম। সামটাইমস পিছনে এস আছে, SOME সামটাইমস মানে কি মাঝে মাঝে, ওকেজনালি বলতে পারো, ওকেজনালি। রবি ঠাকুরের লেখা লাইন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। সামটাইমস কথাটার মানে হচ্ছে মাঝে মাঝে, আর সামটাইম একটা সার্টেন পিরিয়ড অফ টাইম। সামটাইম মানে এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম বলতে পারো। আই ওয়ান্ট সাম টাইম টু কমপ্লিট দ্য টাস্ক, আমার আরো একটু সময় লাগবে পুরো কাজটাকে কমপ্লিট করার জন্য। তাহলে দেখে নাও এই তিনটে খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে, বুঝে নাও তিনটের কি পার্থক্য। এরপরে চলে আসবো পরে হিস্টোরিক, হিস্টোরিক্যাল আর হিস্ট্রিওনিক। হিস্টোরিক কথাটার মানে কি, হিস্টোরিক কথাটার মানে হচ্ছে ফেমাস, ইম্পর্টেন্ট। হিস্টোরিক কথাটার মানে হচ্ছে ইম্পর্টেন্ট। হিস্টোরিক্যাল কথাটার মানে কি, বেসড অন হিস্ট্রি, যেটা ইতিহাসের। আর হিস্ট্রিওনিক শব্দটির মানে হচ্ছে ড্রামাটিক। হোয়াই আর ইউ বিহেভিং ইন সাচ হিস্ট্রিওনিক ম্যানার, কেন তুমি এরকম ড্রামাটিক ওয়েতে বিহেভ করছো আমি তো বুঝতে পারছি না। হিস্টোরিক, দিস পয়েন্ট ইজ রিয়েলি হিস্টোরিক ফর মি, এটা আমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। আর হিস্টোরিক্যাল, দ্য মুঘল এম্পায়ার ইজ রিয়েলি অ্যান ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল পার্ট, মুঘল এম্পায়ার, হ্যাঁ বলতেই পারি। চলে আসি নেক্সট, অনারেরি আর অনারেবল। অনারেরি কথাটার মানে হচ্ছে দুটোর সাথেই কানেক্টেড, সম্মান। অনার কথাটার মানেই তো সম্মান, কিন্তু অনারেরি এই শব্দটির মানে হচ্ছে, অনারেরি মানে হচ্ছে
উইদাউট স্যালারি, কোনো স্যালারি নেই। তুমি তোমার ক্লাবের সেক্রেটারি, তুমি তোমার ক্রিকেট টিমের ক্যাপ্টেন, তার জন্য কি তুমি কোনো রেমুনারেশন পাও? না, পাও না। অনারেরি। অনারেবল মানে হচ্ছে এখানে পেমেন্টের গল্পটা আসছেই না, মানে পেমেন্ট বলছে না, এখানে কেবলমাত্র ওয়ার্দি অফ অনার। তাহলে যেখানে অনারেরি বসবে সেখানে মনে রাখবে যে একটা স্যালারির গল্প বলাতে যে উনি অন্য কিছু করেন, কারণ এটা ওনার সোর্স অফ ইনকাম নয়। এটা হচ্ছে অনারেরি আর অনারেবল। আবার বলছি অনারেরি মানে কিন্তু অবৈতনিক, এটা মনে রাখতে হবে। নেক্সট দেখো, ক্রেডিবল, ক্রেডিটেবল আর ক্রেডুলাস। ইম্পর্টেন্ট। ক্রেডিবল কথাটার মানে কি? ফিট টু বি বিলিভড, যাকে বিশ্বাস করা যায়, ক্রেডিবল। আমরা বলি না ইনক্রেডিবল ইন্ডিয়া, মানে অবিশ্বাস্য ভারতবর্ষ। ক্রেডিবল মানে যাকে বিশ্বাস করা যায়। ক্রেডিটেবল, ওয়ার্দি অফ প্রেজ, যে প্রশংসার যোগ্য, তাকে বলে ক্রেডিটেবল। আর ক্রেডুলাস, এটা মানে হচ্ছে ওয়ান হু বিলিভস ইজিলি, খুব সহজে যে বিশ্বাস করে নেয়, তাকে বলে ক্রেডুলাস। এরপরে দেখো ওমেনলি আর ওমেনিস। ওমেনলি, ওমেনিস। ওমেনলি কথাটার মানে হচ্ছে, মানে দুটো মানেই নারী সুলভ, কিন্তু ওমেনলি গুড সেন্স আর ওমেনিস মানে হচ্ছে ব্যাড সেন্স। ওমেনলি কথাটার মানে হচ্ছে নারী সুলভ। দেখবে আমরা অনেক জিনিস বলি যে নারী মানে হচ্ছে, বা মেয়েরা হচ্ছে মায়ের জাত, গ্রেসিয়াস, আমরা বলি না কথাটা, গ্রেসিয়াস। দয়া, তুমি বলতে পারো দয়ালু, মায়া, মমতা, এগুলো আমরা কার কাছ থেকে পাই? মায়ের কাছ থেকে। ওমেনলি লাভ, এটা মানে হচ্ছে গুড সেন্সে হচ্ছে। আর ওমেনিস কথাটার মানে কি? ব্যাড সেন্সে। কোনো ভীরু, কাপুরুষতা বা এই ধরনের কোনো ব্যাড কোয়ালিটিস যখন বোঝানো হবে তখন ওমেনিস হবে। হয়তো মিস্টার রয় ইজ নট লাইকড বাই এনিওয়ান বিকজ অফ হিজ ওমেনিস নেচার। এটা মনে রাখার একটা আমি সহজ বলছি। ইস, যখন আমরা বলি ইস, এই যে ছি, মানে যখন ঘৃণা, একটা খারাপ, আমরা কি বলি? ইস, ছি, ওই পিছনে ইস শব্দটা মানে হচ্ছে খারাপ। এটা চাইল্ড লাইক, আবার চাইল্ডিশ শব্দটাও সেম। চাইল্ড লাইক মানে হচ্ছে শিশু সুলভ, আর চাইল্ডিশ মানে হচ্ছে একটু বোকা। বয়স হয়ে গেছে কিন্তু তাও সেই বাচ্চাদের যে ভুলগুলো বা বোকামিগুলো সেইগুলো করছে। চাইল্ডিশ, চাইল্ড লাইক, চাইল্ডিশ একই। ওই ইস কথাটার মানে হচ্ছে যে ইস থাকবে তার মানে খারাপ, এটা মনে রাখবে। এরপরে দেখো স্টেশনারি আর স্টেশনারি, বানানগুলো দেখে নাও। STATIONARY আর STATIONERY। স্টেশনারি যেটা এ আছে এটা মানে হচ্ছে নো মুভমেন্ট, স্ট্যাটিক। আমরা স্ট্যাটিক বলি না, একটা জায়গায় স্থির, তাকে স্ট্যাটিক বলি। আর স্টেশনারি যেখানে ই আছে তার মানে কি? স্টেশনারি আইটেমস। স্টেশনারি বিভিন্ন যে আইটেমস, সেটা হচ্ছে, হ্যাঁ, সেটাকে বলতে পারো স্টেশনারি, NERY। লাস্ট একটা আমি ওয়ার্ড বলতে পারি অ্যাডভাইস। অ্যাডভাইস দেখুন, অ্যাডভাইস, অ্যাডভাইস, ADVIC, ADVIAC। ADVIC এটা হচ্ছে উপদেশ, আর ADVIAC এটা হচ্ছে উপদেশ দেওয়া, দুটোই সেম। কিন্তু ADVIC এটা হচ্ছে নাউন, ADVIAC এটা হচ্ছে ভার্ব। গিভ মি সাম অ্যাডভাইস, তখন কিন্তু ADVIC হবে, কিন্তু আমাকে কিছু উপদেশ দাও, মানে এখানে নাউন হিসেবে ব্যবহার করছে। আর ইউ অ্যাডভাইস মি, এখানে কিন্তু এসি হবে, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করছে। নেক্সট দেখো লুজ, লুজ আর লস। LOS লুজ কথাটার মানে কি? হারানো। বি সিরিয়াস, আদারওয়াইজ ইউ মে লুজ ইউর জব। খুব যত্নবান হও, না হলে কিন্তু তুমি তোমার চাকরিটা চলে যেতে পারে তোমার। LOS লুজ মানে হারানো, যেটার পাস্ট হয় LOST, এটা হয় লুজ, LWS মানে ঢিলে, হয় না, ঢিলে। হি অলওয়েজ উইয়ার্স লুজ শার্টস, সে সর্বদা একটু ঢিলে ঢালা পোশাক পরে, LWS। আর LOS লস মানে ক্ষতি। এটা প্রফিট অ্যান্ড লস আমরা ম্যাথসে বারবার করি, প্রফিট অ্যান্ড লস, সেই লস মানে হচ্ছে ক্ষতি। তো দেখে নাও এই যে তিনটে ওয়ার্ড মনে হয় একই, কিন্তু মানেটা আলাদা।